প্রত্যেকবার জীবনে এক হওয়াটা আসলে খুব জরুরি না, এটা এই বয়সে এসে আমি মনে করি। আমি যদি একবার দ্বিতীয় হয়ে যেতাম, সেটিতে মহাভারত আসলে শুদ্ধ হতো না। আমাদের আসলে পরিবার থেকে খুব বেশি চাপ কখনোই দেয়া হয়নি যে পড়াশোনার বিষয়টা। এটা কিছুটা আনন্দের জন্যই এসছে। আমি যে প্রথম দিকে খুব ভালো করেছি তাও না। একটা পর্যায়ে দেখা গেল যে আমাদের সময় এসএসসি পর্যায়ে আসতো, এটাই প্রথম পরীক্ষা ছিল। এসএসসিতে যেহেতু একটু ভালো করে ফেললাম ওই সময়ে, এটাকেও আসলে পরিকল্পনা করে তো আর কেউ ১ নম্বর হতে পারে না, ওটা জাস্ট পড়তে পড়তে হয়ে গেছে। এখন হওয়ার পরে পরবর্তীতে একটা অভ্যন্তরীণ চাপও সৃষ্টি হলো যে এসএসসিতে ১ হয়েছে। ওই সময় ওই স্ট্যান্ড করা বলতো যে ১ থেকে ২০ পর্যন্ত। এখন ধরেন ১.৫-২ লক্ষ ছাত্রছাত্রীর মধ্যে কেউ যদি ১ থেকে ২০-এর মধ্যে থাকে, একরকম এক্সপেকটেশন গ্রো করে সবাইকে মিলে। কোন সারা বাংলাদেশে নাকি চট্টগ্রাম? আমি মানবিক বিভাগের মেধা তালিকায়, যে আমি কুমিল্লা বোর্ড বলতো তখন। হ্যাঁ, তো এটা চিটাগং মিলিয়ে, চিটাগং থেকে সিলেট হয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে একদম নোয়াখালী পুরো বোর্ডে আপনি স্ট্যান্ড করেছিলেন এবং প্রথম স্থান করেছিলেন। তখন এটা খুব একটা বিশাল বড় ঘটনা না, বাট ওটা হওয়ার পরে যেটা দেখা গেল যে তখন একটা চাপ সৃষ্টি হতো। শিক্ষকরা চাইতেন, পরিবার চাইতেন যে ঠিক আছে এবার ১ হয়েছে, দেখো ধরে রাখতে পারো, নিজেরও মনে হতো যে ধরে রাখতে পারি। জি, তখন একটা নিজের সাথেই কম্পিটিশন তৈরি হয়। ফলত এরপরে আবার এইচএসসিতে, তারপরে ইউনিভার্সিটি জীবনে ওটাকে ওই ১ ধরে রাখার একটা বিষয় হয়েছে। কখনো ক্লান্ত বোধ হতো না স্যার? এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কজ আমরা জানি যে একটা কথা আছে, স্বাধীনতা পাওয়ার চেয়ে রক্ষা করাটা অনেক বেশি কঠিন। এবং আপনার কখনো মনে হতো না যে আমি খুব ক্লান্ত বোধ হচ্ছে? এটা অত্যন্ত মূল্যবান একটা প্রশ্ন আপনি তুলেছেন। আমি এমনিতেই কথাটা আপনাকে বলতাম, এটা কানে কানে হলেও বলতাম। বিষয়টা হচ্ছে যে এই প্রত্যেকবার জীবনে ১ হওয়াটা আসলে খুব জরুরি না, এটা এই বয়সে এসে আমি মনে করি। আমি যদি একবার দ্বিতীয় হয়ে যেতাম, সেটিতে মহাভারত আসলে শুদ্ধ হতো না। কিন্তু ওই ১ ধরে রাখতে যেয়ে কিন্তু আমি নিজের উপর তো চাপ হয়েছেই, কারণ আমি মনে করি যে মেধা যদি ১০ ভাগ হয়, ৯০ ভাগ আসলে পরিশ্রম, সিম্পল পরিশ্রম। সুতরাং এই যে কথাটা আমরা মাঝে মাঝে বলি যে ইনি এত মেধাবী, না পড়েই অমুক করে ফেললেন, এটা আসলে একটা মিথ। যারা ভালো ফলাফল করে কিংবা একটা পর্যায়ে যায়, এরা আসলে মারাত্মক রকম পরিশ্রম করে, একদম হাড় ভাঙা খাটুনি। তার সাথে মেধা যুক্ত হলে হয়তো আপনার গতিটা একটু বাড়তে পারে, এতটুকুই। কিন্তু মেধা দিয়ে আপনি শুধুমাত্র পরিশ্রমকে ডিঙ্গিয়ে কাজ করার কোনো সুযোগ নেই। এটা যে কোনো, এটা আমি দিন দিন অনুভব করি যে কোনো পেশার জন্যই। তো তার সাথে যেটা হয়েছে যে নিজেকেই সারাক্ষণ একটা পর্যায়ে, যে যখন অনবরত ফার্স্ট হতে থাকে একটা লোক, তখন যা হয় যে সে একটা পর্যায়ে যে তার সাথেই তার কম্পিটিশন, নিজের সাথেই কম্পিটিশন শুরু করে। ফলত তার জগৎটা একটু সীমিত হয়ে আসে, এটা কোনো সন্দেহ নেই। এবং আমি মাঝে মাঝে একটু খারাপ ফিল করি যে এর কারণে আমি আমার পরিবারকে বা আমার বাবা মাকে, আমার ভাই বোনদেরকে, পরবর্তীতে স্ত্রী বা কন্যাকে যতটুকু সময় দিতে পারলে আমার আর একটু ভালো লাগতো। এখন মনে হয় যে আমি যদি ২-১বার সেকেন্ড হয়ে ওদেরকে সময়টুকু দিতাম, সেটি ভালো হতো। এই অনুভূতিটুকু কিন্তু আমার মধ্যে খুব কাজ করে, যদিও তাদের কোনো অভিযোগ নেই, কিন্তু এটা আসলে কাজ করে। এখন চেষ্টা করছি কিছুটা ফেরত দেওয়ার, কিন্তু যেটা হয় যে এই ব্যাপারগুলো তো জীবনে একটা নির্দিষ্ট পর্যায়ের সাথে সাথে আসে। তখন ছোট বাচ্চাটা হওয়ার পর তাকে কোলে নিয়ে থাকার যে আনন্দ, সেটি তার আমি ফেরত দিতে পারছি না। কিন্তু এখন অ্যাটলিস্ট সেটি তাকে মাঝে মাঝে একটু যদি একসাথে বসে একটা টিভি দেখি কিংবা একটু একটা ভিডিও দেখলাম, ওটা দিয়ে যদি কিছু কাভার হয়, ভালো লাগে। কিন্তু আমি মনে করি যে মানুষের জীবনে একটু ওয়ার্ক লাইফ এবং তার পার্সোনাল লাইফের কিছুটা ব্যালেন্সিংটা দরকার আছে।